কয়েক মিনিটের ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হয়েছে গোটা পাথরঘাটা গ্রাম। মাত্র মিনিট খানেকের ঝড় আর তাতেই লন্ডভন্ড সন্দেশখালী। সরবেরিয়া আগারহাটি অঞ্চলে পাথরঘাটা দিঘির পাড় গ্রাম। নষ্ট চাষবাস, গাছ উপড়ে পড়েছে পুকুরে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বহু কাঁচা পাকা বাড়িও। আহত 6 জন। অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে। আমি আমার বাচ্চা ছিলাম একা, ঘরে থাকতে পারিনি, ঘর পুরো ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, প্রধান এসেছিলো, এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতন। কী করবো ভেবে পাচ্ছি না, কোথায় থাকবো। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হওয়াতে উঠে গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় করে মাথা খুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। ঝড়ের পরেই সরবেরিয়ার আগারহাটি গ্রামে যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। সরেজমিনে ঘুরে দেখেন ঝড় পরবর্তী সন্দেশখালীর পরিস্থিতি, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপল সহ ত্রাণের বন্দোবস্ত করার আশ্বাস দেন। যতগুলো ঘর ছিল আমরা দেখলাম, সব ঘরে ভিজিট করলাম, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। এসে দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাসবেস্টস যা ছিল সব উড়িয়ে নিয়ে গেছে। এই মুহূর্তে আমরা পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের যথাযথ রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছাতে। যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার, সেগুলো আমরা সন্ধ্যে 9টা-10টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত্রিরে থাকতে পারে। এবং পরবর্তীকালে আমরা বিডিও, এসডিও, ডিএমকে আমরা জানাচ্ছি বিষয়টা, যাতে উপযুক্ত তাদের ব্যবস্থা হয়। ঝড়ের একদিন পরেও অবশ্য ক্ষতিগ্রস্তদের একাংশের অভিযোগ সঠিক মতো ত্রাণ সামগ্রী মেলেনি। ট্রিপল কিছু দেয় না তো। কি দেয়নি? না। কেউ দেখা টাকা করতে এসেছিল? না, কেউ আসেনি। কোনো ত্রাণ কিছু দেয়নি? না, কিচ্ছু দেয়নি। আমরা নিজে খুব গরিব মানুষ, আমার কেউ আছে কেউ নেই। এই আবহে ক্ষতিপূরণ মিলবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জাফর আলী মোল্লা। আমরা বলবো যে যাতে প্রত্যেকটা মানুষের যে ক্ষয়ক্ষতি গদ্দর হয়েছে তারা যাতে টাকা পয়সা বা গদ্দর পায় সরকারিভাবে, সেইভাবে। আর যারা আহত হয়েছে তারা কি তারা সরকারিভাবে কালকে হাসপাতালে গিয়েছিল, এমএলএ সাহেব তদন্ত করে দেখিয়েছে। আমরা প্রত্যেকের সেইভাবে পাঠিয়েছি এবং তারা সুস্থ হয়ে একটু বাড়ি এসেছে, আবার তাদের ডাক্তার দেখাতে হবে। তাহলে এরা সবাই সরকারি সাহায্য পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। কতদিনে সরকারি সাহায্য পান ক্ষতিগ্রস্তরা, সেটাই এখন দেখার। সামিম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।